জয় শ্রীহরি। প্রথমেই ভাগবত কথার অনুরাগী সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অতঃপর এই ভবসিন্ধু পারের সেতুস্বরূপ গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্দের ষড়বিংশ অধ্যায় মহদাদি ভিন্ন ভিন্ন তত্ত্বের উৎপত্তি বর্ণন। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবান বললেন, হে মাত, এখন আমি তোমাকে প্রকৃতি ইত্যাদি তত্ত্বসমূহের লক্ষণ পৃথক পৃথকভাবে বলছি। এই তত্ত্বসমূহের লক্ষণ জানতে পারলে মানুষ প্রকৃতির গুণসমূহ অর্থাৎ অহংকারাদি থেকে মুক্ত হয়ে যায়। আত্মদর্শনরূপ জ্ঞানী পুরুষের মুখের কারণ, আর সেই জ্ঞানী তার অহংকাররূপ হৃদয়গ্রন্থি বেদক। পণ্ডিতেরা এরকম বলেন, সেই তত্ত্বজ্ঞানী আমি এখন তোমাকে উপদেশ করছি। এই সমগ্র জগৎ যার দ্বারা ব্যপ্ত হয়ে প্রকাশিত হয় সেই আত্মাই পুরুষ। তিনি অনাদি, নির্গুণ, প্রকৃতির সঙ্গবর্জিত অর্থাৎ প্রকৃতির অতীত, অন্তরাবৃত চৈতন্য স্ফুরিত ও স্বয়ংপ্রকাশ। সেই সর্বব্যাপক পুরুষ তার সম্মুখে লীলাবিলাসপূর্বক আবির্ভূত অব্যক্ত এবং ত্রিগুণাত্মিকা বৈষ্ণবী মায়াকে স্বেচ্ছায় অবলম্বন করেন। লীলাপরায়ণ প্রকৃতি স্বীয় সত্তাদি গুণ দ্বারা তার অনুরূপ প্রজা সৃষ্টি করতে থাকেন। পুরুষ তার দিকে দৃষ্টিপাত করে তৎক্ষণাৎ আবরণ শক্তিরূপা অবিদ্যার প্রভাবে সৃষ্টি ব্যাপারে মুগ্ধ হয়ে নিজের স্বরূপ ভুলে গেলেন। এইভাবে নিজের থেকে পৃথক প্রকৃতিকেই নিজের স্বরূপ মনে করে তার দ্বারা আবিষ্ট হয়ে প্রকৃতির গুণসমূহ দ্বারা অনুষ্ঠিত কার্যে নিজেকেই কর্তা বলে মনে করতে থাকেন। এই কর্তৃত্বাভিমান থেকেই অকর্তা, স্বাধীন, সাক্ষী ও আনন্দস্বরূপ পুরুষ জন্ম মৃত্যুরূপ বন্ধন ও পারতন্ত্র প্রাপ্ত হন। কার্যরূপ দেহ, কারণরূপ ইন্দ্রিয় এবং কর্তারূপ ইন্দ্রিয়াধিষ্ঠাত্রী দেবতাদের মধ্যে পুরুষ যে অহংবুদ্ধি আরোপ করে তাতে প্রকৃতিকেই কারণ বলে পণ্ডিতগণ জানিয়েছেন। এবং বস্তুত যিনি প্রকৃতি থেকে সম্পূর্ণভাবে অসঙ্গ অর্থাৎ প্রকৃতির অতীত হয়েও প্রকৃতিস্থ হচ্ছেন, সেই পুরুষকেই সুখ দুঃখাদির ভোক্তিত্ব ব্যাপারে কারণ বলে নির্ধারণ করেছেন। দেবহূতি বললেন, হে পুরুষোত্তম, এই বিশ্বের স্থূল সূক্ষ্ম কার্য যার স্বরূপ তথা যিনি এই বিশ্ব সৃষ্টির মূলীভূত কারণ, সেই প্রকৃতি ও পুরুষের লক্ষণ আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, ত্রিগুণাত্মক সত্তাদি গুণত্রয়ের একত্রিত রূপ যে নিত্য পদার্থ, অব্যক্ত ও কার্যকারণ রূপ তথা স্বয়ং নির্বিশেষ হয়েও সকলের আশ্রয়, সেই প্রধান নামক তত্ত্বকেই প্রকৃতি বলা হয়। পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্র, 4টি অন্তঃকরণ ও 10 ইন্দ্রিয়, এই চতুর্বিংশতি সংখ্যক পদার্থকে পণ্ডিতগণ প্রকৃতির কার্য বলে থাকেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, এই 5টি মহাভূত, গন্ধ, রস, রূপ, স্পর্শ ও শব্দ, এই 5টি তন্মাত্র, শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, বাক, পানি, পাত, উপস্থ ও পায়ু, এই 10টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টি অন্তঃকরণ। অন্তঃকরণ যদিও এক, তথাপি বিভিন্ন প্রকার বৃত্তিবশত সংকল্প বা মনন হেতু মন, অধ্যাবসায় বা নিশ্চয় স্বরূপ, বোধন হেতু বুদ্ধি, অভিমান হেতু অহংকার ও চিন্তন হেতু চিত্ত, এই 4 প্রকার বিভক্ত হয়ে লক্ষিত হয়। তত্ত্বজ্ঞ পুরুষগণ এভাবে সগুণ ব্রহ্মের সন্নিবেশ স্থান এই 24টি তত্ত্বের কথা বলেছেন। এছাড়া পঞ্চবিংশ পদার্থ হলেন কাল। কোনো তত্ত্বজ্ঞ কালকে পুরুষের থেকে ভিন্ন তত্ত্ব না মেনে পুরুষের প্রভাব অর্থাৎ ঈশ্বরের সংহারকারিণী শক্তি বলে অভিহিত করেন।
মায়ার প্রভাবে দেহগেহাদিতে অহংরূপ অভিমানে বিমুগ্ধ হয়ে নিজেকে কর্তারূপে গণ্য করে জীবগণ এই কালকে চিরদিন ভয় করে। হে মুনিপুত্রী, গুণত্রয়ের সাম্যাবস্থায় নির্বিশেষ প্রকৃতির মধ্যে যার প্রেরণায় ক্ষোভ উৎপন্ন হয়, প্রকৃতপক্ষে তিনিই পুরুষরূপী ভগবান, তাকেই কাল বলা হয়। এইভাবে যিনি স্বীয় মায়াশক্তির দ্বারা সমস্ত প্রাণীর অন্তরে জীবরূপে আর বাইরে কালরূপে ব্যপ্ত আছেন, সেই ভগবানই 25তম তত্ত্ব। জীবের অদৃষ্টবশে প্রকৃতির মধ্যে গুণবৈষম্য উপস্থিত হলে পরম পুরুষ পরমাত্মা সেই বিশ্বের উৎপত্তি স্থানরূপা প্রকৃতিতে চিৎ শক্তিরূপ বীর্য স্থাপিত করেন। তখন তার থেকে প্রকৃতির তেজময় মহত্তত্ব সৃষ্টি হয়। লয় বিক্ষেপাদি শূন্য ও জগতের অঙ্কুর স্বরূপ সেই কূটস্থ অর্থাৎ অবিকারী মহত্তত্ত্ব নিজের মধ্যে সূক্ষ্মরূপে অবস্থিত জগৎকে স্থূলরূপে প্রকটিত করার জন্য নিজ স্বরূপকে আচ্ছাদনকারী প্রলয়কালীন তমগুণকে নিজেরই তেজের দ্বারা অপসারিত করেন। সত্যগুণ প্রধান, নির্মল, শান্ত ভগবত উপলব্ধির স্থান যে চিত্ত, তাই মহত্তত্ত্ব, এবং তাকেই বাসুদেব বলা হয়। মাটি প্রভৃতি পার্থিব বস্তুর সংস্পর্শের আগে পর্যন্ত জল যেমন নিজের স্বাভাবিক বুদ্বুদাদি বিকারশূন্য অবস্থায় অত্যন্ত স্বচ্ছ শান্ত থাকে, সেই রকম স্বচ্ছত্ব, অবিকারিত্ব ও শান্তভাব এই সকল বৃত্তি চিত্তের লক্ষণ বলে কথিত হয়। অনন্তর ভগবৎ বীর্যরূপ চিৎ শক্তির থেকে সমুৎপন্ন মহত্তত্ত্ব বিকারপ্রাপ্ত হলে তার থেকে ক্রিয়াশক্তি প্রধান অহংকার তত্ত্বের উৎপত্তি হল। এই অহংকার তত্ত্ব বৈকারিক তৈজস ও তামস ভেদে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক 3 প্রকার। এই অহংকার তত্ত্ব থেকে মন, ইন্দ্রিয় সকল ও মহাভূত সকলের উৎপত্তি হয়েছে। সেই ভূত, ইন্দ্রিয় ও মনোরূপ অহংকারকেই পণ্ডিতগণ সাক্ষাৎ শঙ্কর্ষণ নামক সহস্র শীর্ষ অনন্তদেব বলে থাকেন। দেবতা রূপে কর্তৃত্ব, ইন্দ্রিয় রূপে করণত্ব ও পঞ্চভূত রূপে কার্যত্ব অহংকারের এই ত্রিবিধ লক্ষণ। আর সেই 3 প্রকারের অহংকারের গুণক্রমে সাত্ত্বিক আদি সম্বন্ধে শান্তত্ব, ঘোরত্ব ও মূরত্ব এই 3টি লক্ষণ হয়। ত্রিবিধ অহংকারের মধ্যে থেকে বৈকারিক অহংকার বিকারপ্রাপ্ত হলে মন উদ্ভূত হয়েছে। সেই মনের সংকল্প ও বিকল্প দ্বারা কামনার উৎপত্তি হয়। এই মনস্তত্ত্বই ইন্দ্রিয়গণের অধীশ্বর অনিরুদ্ধ নামে প্রসিদ্ধ। ক্রমে ক্রমে মনসংযম করে যোগীগণ শরৎকালীন নীলপদ্মের মতো শ্যামবর্ণ এই অনিরুদ্ধের আরাধনা করেন। হে সাধ্বী, তৈজস অহংকার বিকারপ্রাপ্ত হলে তার থেকে বুদ্ধি নামক তত্ত্ব উৎপন্ন হয়। বিষয়ের প্রকাশরূপ বিজ্ঞান এবং ইন্দ্রিয় বিষয়ে সহায়ক হওয়া, পদার্থসমূহের বিশেষ জ্ঞান উৎপাদন, এই হলো বুদ্ধিতত্ত্বের কাজ। বৃত্তিভেদ অনুসারে সংশয়, বিপর্যয়, নিশ্চয়, স্মৃতি এবং নিদ্রা ও বুদ্ধিরই লক্ষণ। এই বুদ্ধিতত্ত্বই প্রদ্যুম্ন। ইন্দ্রিয়সমূহ তৈজস অহংকারেরই কার্য। কর্ম ও জ্ঞান ভেদে অর্থাৎ ক্রিয়াশক্তি ও জ্ঞান শক্তি ভেদে কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয় সাকুল্যে 10 সংখ্যক। এর মধ্যে কর্ম প্রাণীর শক্তি আর জ্ঞান বুদ্ধির শক্তি। ভগবানের চৈতন্য শক্তির প্রেরণাতে তামস অহংকার বিকারপ্রাপ্ত হলে তার থেকে শব্দ তন্মাত্রের উৎপত্তি হয়। শব্দ তন্মাত্র থেকে আকাশ তথা শব্দের জ্ঞানজনক বা শব্দের গ্রাহক শ্রবণেন্দ্রিয়ের উৎপত্তি হল। শব্দের অর্থবোধকত্ব, অন্তরালে অবস্থিত বক্তার জ্ঞাপকত্ব এবং আকাশের তন্মাত্রত্ব বা সূক্ষ্মরূপতা পণ্ডিতদের মতে এই সবই শব্দেরই লক্ষণ। ভূতসমূহকে অবকাশ, দান, বাহ্য ও অভ্যন্তরে ব্যবহারাস্পদত্ব অর্থাৎ সর্ববস্তুর ভিতরে ও বাইরে বর্তমান থাকা এবং প্রাণ, ইন্দ্রিয় ও মনের আশ্রয়ত্ব, এই সব আকাশতত্ত্বের বৃত্তিরূপ লক্ষণ। আবার শব্দ তন্মাত্ররূপ আকাশ কাল প্রভাবে বিকারপ্রাপ্ত হলে তার থেকে শব্দ তন্মাত্র এবং স্পর্শ থেকে বায়ু এবং স্পর্শগ্রাহক ত্বগিন্দ্রিয় উৎপন্ন হয়। কোমলতা, কাঠিন্য, শৈত্য, উষ্ণত্ব ও বায়ুর সূক্ষ্মরূপত্ব এই সকলই স্পর্শের লক্ষণ ও স্পর্শত্ব। এই স্পর্শত্বকেই বায়ু তন্মাত্র বলা হয়ে থাকে।
বৃক্ষ শাখাদি সঞ্চালন করা, তৃণাদি একত্র ও সংযোজিত করা, বস্তুর সাথে সংযুক্ত হওয়া, গন্ধাদিযুক্ত দ্রব্যকে ঘ্রাণেন্দ্রিয় বা নাসিকার প্রতি, ঠান্ডা জিনিসের শীতলতাকে ত্বগিন্দ্রিয় বা ত্বকের প্রতি, আর শব্দকে শ্রবণেন্দ্রিয়ের প্রতি নিয়ে যাওয়ার প্রকৃতি হল বায়ুর কার্য। এছাড়া সমস্ত ইন্দ্রিয়ের সঞ্চালকত্ব বায়ুর লক্ষণ। এরূপ স্পর্শ তন্মাত্র রূপ বায়ু যখন ভগবানের কালশক্তি প্রভাবে বিকারপ্রাপ্ত হয়, তখন তার থেকে রূপ তন্মাত্র উদ্ভূত হয়। এই রূপ তন্মাত্র থেকে তেজ এবং রূপের গ্রাহক চক্ষুরিন্দ্রিয় উদ্ভূত হয়। হে সাধ্যি, দ্রব্যের আকার প্রকাশ করা, গুণীভূত হওয়া বা দ্রব্যের অঙ্গরূপে প্রতীতি হওয়া, দ্রব্যের আকার প্রকার এবং পরিমাণ রূপে উপলক্ষিত হওয়া, তেজের স্বরূপভূত রূপে প্রতীতি, প্রকারান্তরে দ্রব্যাকৃতিত্ব, গুণত্ব, ব্যক্তি সংস্থাত্ব ও তেজের গুণত্ব, এই সকলই রূপতন্মাত্রের বৃত্তিগত লক্ষণ। দুত্তন অর্থাৎ প্রকাশকরণ, পচন অর্থাৎ তণ্ডুলাদির পাকরণ, শৈত্য নিবারণ, শোষণ, ক্ষুদ পিপাসা জনকত্ব এবং তার নিবারণের জন্য ভোজনাদিতে পান প্রবর্তন, এই সব তেজের বৃত্তিগত লক্ষণ। অতঃপর রূপ তন্মাত্র স্বরূপ তেজ দৈব বা ভগবানের কালশক্তির প্রভাবে ক্ষুবিত হয়ে রসতন্মাত্র উদ্ভূত হয় এবং সেই ক্ষুবিত রসতন্মাত্র থেকে জল এবং জলের গুণ রসের গ্রাহক রসনেন্দ্রিয় জিহ্বার উৎপত্তি হয়। রস নিজ শুদ্ধ স্বরূপে মূলত এক হওয়া সত্ত্বেও অন্যান্য ভৌতিক দ্রব্যের সংযোগে কষায়, মধুর, তিক্ত, কটু, অম্ল, লবণাদি নানা প্রকার হয়। আদ্রীকরণ, মৃত্তিকাদির পিণ্ডীকরণ, তৃপ্তিদান, জীবন রক্ষা, পিপাসা নিবৃত্তি, মৃদুকরণ, তাপ নিবারণ, কুপাদি থেকে উত্তোলিত হলেও সে স্থলে পুনরায় উদ্গত হওয়া, এই সব জলের বৃত্তিগত লক্ষণ। এরপরে দৈবের দ্বারা প্রেরিত হয়ে রসস্বরূপ জল বিকৃত হলে তার থেকে গন্ধ তন্মাত্র উৎপন্ন হয়। সেই গন্ধ তন্মাত্র থেকে ক্ষিতি এবং গন্ধের গ্রাহক ঘ্রাণেন্দ্রিয় উৎপন্ন হয়। গন্ধ মূলত এক হওয়া সত্ত্বেও দ্রব্য সংসর্গভেদে মিশ্র গন্ধ, দুর্গন্ধ, সুগন্ধ, মৃদু, তীব্র, অম্ল ইত্যাদি নানাভাবে বিভক্ত হয়ে থাকে। ব্রহ্মের ভাবন অর্থাৎ প্রতিমাদিরূপে সাকারত্ব সম্পাদন, জল ইত্যাদি কারণত্ব ছাড়া অন্য কিছুর অপেক্ষা না করে স্বতন্ত্রভাবে অবস্থান, জলাদির আধার হওয়া, আকাশ প্রভৃতি নিত্য বস্তুর অবচ্ছেদক হওয়া এবং পরিণাম বিশেষে সমস্ত প্রাণীগণের ও তদীয় স্ত্রীত্ব পুংস্তাদি গুণের প্রকটন, এই সকল ক্ষিতির বৃত্তিগত লক্ষণ অর্থাৎ স্বাভাবিক ধর্মের স্বরূপ। আকাশের বিশেষ গুণ শব্দ যার বিষয় অর্থাৎ যে ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় তার নাম শ্রুত্র বা শ্রবণেন্দ্রিয়। বায়ুর বিশেষ গুণ স্পর্শ যার বিষয় তার নাম ত্বগেন্দ্রিয়। তেজের বিশেষ গুণ রূপ যার বিষয় তা হল চক্ষুরেন্দ্রিয়। জলের বিশেষ গুণ রস যার বিষয় তার নাম রসনা। ক্ষিতির বিশেষ গুণ গন্ধ যার বিষয় তা হল ঘ্রাণেন্দ্রিয়। বায়ু প্রবৃত্তি কার্যতত্ত্বে আকাশ আদি কারণতত্ত্ব অন্তর্নিহিত থাকায় তার গুণ কার্যতত্ত্বে অনুগত থাকে, অর্থাৎ কারণের ধর্ম কার্যে সংক্রমিত হয়। এজন্য ক্ষিতিতে মহাভূতের সকল গুণ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ বর্তমান থাকে। মহত্তত্ত্ব, অহংকার ও পঞ্চভূত এই 7টি তত্ত্ব যখন পরস্পরে মিলিত হতে না পেরে পৃথক পৃথকভাবে অবস্থান করছিল, তখন জগতের আদিকারক নারায়ণ কাল অদৃষ্ট ও গুণযুক্ত হয়ে এই তত্ত্বসমূহে প্রবেশ করলেন। অনন্তর পরমাত্মার প্রবেশেতু মহদাদি তত্ত্বগণ ক্ষুবিত ক্রিয়াশীল হয়ে পরস্পর মিলিত হল এবং সেই ক্ষুবিত মিলিত তত্ত্বসমূহ থেকে এক অচেতন অণ্ড উৎপন্ন হল। এই অণ্ড থেকে বিরাট পুরুষ আবির্ভূত হলেন। এই অণ্ডের নাম বিশেষ। এরই মধ্যে ভগবান শ্রীহরির স্বরূপভূত চতুর্দশ ভুবন বিস্তৃত এবং উত্তরোত্তর 10 গুণ বর্ধিত হল। অগ্নি, বায়ু, আকাশ, অহংকার ও মহত্তত্ত্ব এই 6টি তত্ত্বের আবরণ দ্বারা সেই অণ্ডটি পরিবেষ্টিত। এই সকলের বাইরে প্রকৃতি সপ্তম আবরণ রূপে তাকে বেষ্টন করে রেখেছে। কারণ সলিলের মধ্যে অবস্থিত সেই তেজময় অণ্ড থেকে প্রাদুর্ভূত হয়ে বিরাট পুরুষ উদাসীন্য পরিত্যাগ করে
তার মধ্যে আবার অধিষ্ঠিত হয়ে বহুবিধ ইন্দ্রিয় ছিদ্র ভেদ করলেন। সর্বপ্রথমে মুখছিদ্র প্রকাশ হল, মুখ থেকে বাক ইন্দ্রিয় এবং তারপরে সেখানে বাক এর অধিষ্ঠাতা দেবতা অগ্নি উৎপন্ন হলেন। তারপর নাসিকা ছিদ্র প্রকাশ হলো, তার থেকে প্রাণবায়ু সহ ঘ্রাণেন্দ্রিয় প্রকটিত হলো। ঘ্রাণেন্দ্রিয়ের পর তার অধিষ্ঠাতা দেবতা বায়ু উৎপন্ন হলেন। তারপর প্রকটিত হলো নেত্রগুলো, তার থেকে চক্ষুরিন্দ্রিয় প্রকাশ পেল এবং তারপরে তার অধিষ্ঠাতা দেবতা সূর্য উৎপন্ন হলেন। এরপর প্রকট হলো কর্ণছিদ্রদ্বয়, তার থেকে শ্রবণেন্দ্রিয় এবং তার অধিষ্ঠাতা দেবতা দিকসকল প্রকট হলেন। এরপরে উৎপন্ন হলো সেই বিরাট পুরুষের ত্বগিন্দ্রিয়, তার থেকে রোম, শ্বশ্রু প্রভৃতি এবং তারপরে ত্বকের অভিমানী দেবতা ঔষধি দেবতাগণ উৎপন্ন হলেন। তারপরে প্রকট হলো জননেন্দ্রিয়, তার থেকে শুক্র, তারপর জননেন্দ্রিয়ের অভিমানী দেবতা আপদেব অর্থাৎ জল উৎপন্ন হলেন। তারপর প্রকট হলো পায়ু অর্থাৎ মলদ্বার, তার থেকে অপান বায়ু এবং অপান বায়ুর পর তার অভিমানী দেবতা সর্বলোক ভয়প্রদ মৃত্যু দেবতা উৎপন্ন হলেন। এরপর প্রকট হলো বিরাট পুরুষের দুটি হাত, তার থেকে বল, বল থেকে হস্তেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা ইন্দ্র উৎপন্ন হলেন। তারপর হলো তার চরণদ্বয়, চরণ থেকে গতি এবং গতি থেকে পাদেন্দ্রিয়ের অভিমানী বিষ্ণু দেবতা উৎপন্ন হলেন। অনন্তর যখন বিরাট পুরুষের নারীসমূহ উৎপন্ন হলো, তার থেকে সুনীত এবং তার থেকে নদীসমূহ প্রকট হলো। তারপর তার উদর প্রকাশিত হলো, তার থেকে তার ক্ষুধা ও পিপাসা সৃষ্টি হলো এবং উদরের অধিষ্ঠাত্রী দেবতা সমুদ্র উৎপন্ন হলেন। তারপরে সেই বিরাটের হৃদয় প্রকট হলো, হৃদয় থেকে প্রকট হলো মন, মনের অভিমানী দেবতা চন্দ্র প্রকট হলেন। তারপর হৃদয় থেকেই বুদ্ধি এবং তারপর অভিমানী দেবতা ব্রহ্মা প্রকট হলেন। তারপরে অহংকার এবং অহংকারের পরে তার অভিমানী দেবতা রুদ্রদেব উৎপন্ন হলেন। এরপরে চিত্ত এবং চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা চৈত্য বা ক্ষেত্রজ্ঞ উৎপন্ন হলেন। ক্ষেত্রজ্ঞ ভিন্ন অন্য সমস্ত দেবতারা উৎপন্ন হয়েও যখন বিরাট পুরুষকে তুলতে পারলেন না, তার চেতনা সম্পাদন করতে পারলেন না, তখন তাকে উত্থিত করার জন্য এই দেবতারা আবার নিজ নিজ উৎপত্তি স্থান ইন্দ্রিয় রন্ধ্রে ক্রমে ক্রমে পুনঃপ্রবেশ করতে লাগলেন। অগ্নিদেবতা বাগেন্দ্রিয়ের সাথে মুখে প্রবিষ্ট হলেন, কিন্তু বিরাট পুরুষ উঠলেন না। বায়ুদেবতা ঘ্রাণেন্দ্রিয় পথে নাসারন্ধে প্রবিষ্ট হলেন, তবুও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। সূর্য দেবতা চক্ষুর ইন্দ্রিয় দ্বারা অক্ষিগুলোকে প্রবেশ করলেন, বিরাট পুরুষ তাতেও উঠলেন না। দিক দেবতাগণ শ্রবণেন্দ্রিয় পথে কর্ণবিবরে প্রবেশ করলেন, তবুও বিরাট পুরুষ উঠলেন না। তারপরে ঔষধি দেবতাগণ রোমরাজির পথে ত্বকে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। জলদেবতাগণ বীর্যসহ শিষ্ণদেশে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। এরপর মৃত্যু দেবতা অপান বায়ু দ্বারা গুহ্যদেশে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ উঠলেন না। পরে ইন্দ্রিয় দেবতা বলের দ্বারা হাত দুটিতে প্রবেশ করলেও বিরাটের ক্রিয়াশীলতা এলো না। বিষ্ণু গতি অর্থাৎ গমন ক্রিয়ার দ্বারা চরণদ্বয়ে প্রবেশ করলেন, তবুও বিরাট পুরুষ উঠলেন না। নদী দেবতাগণ সুনীতের মধ্যে দিয়ে নারীসমূহে প্রবেশ করলেন, কিন্তু বিরাট পুরুষ তাতেও ক্রিয়াশীল হলেন না। সমুদ্র দেবতা ক্ষুধা ও তৃষ্ণার সাথে উদরে প্রবেশ করলেন, তখনও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। পরে চন্দ্রদেবতা মনের দ্বারা হৃদয়ে প্রবেশ করলেন, তাতেও বিরাটের উত্থান হলো না। এরপর ব্রহ্মাও বুদ্ধির সাথে হৃদয়ে প্রবেশ করলেন, কিন্তু তখনও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না। তখন রুদ্রদেবতাও অহংকার দ্বারা সেই হৃদয়ে প্রবেশ করলেন, তাতেও বিরাট পুরুষ উঠলেন না। কিন্তু অবশেষে চিত্তের অধিষ্ঠাতা ক্ষেত্রজ্ঞ যখন চিত্তের সাথে হৃদয়ে প্রবেশ করলেন, তখনই বিরাট পুরুষ জল থেকে উঠে দাঁড়ালেন এবং ক্রিয়াশীল হলেন। চিত্তের অধিষ্ঠাতা ক্ষেত্রজ্ঞ ব্যতিরেকে জগতের যেমন প্রাণ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রভৃতি সুপ্ত ব্যক্তিকে নিজ শক্তিতে উত্থিত করতে পারে না, তেমনভাবে বিরাট পুরুষকেও ক্ষেত্রজ্ঞ অর্থাৎ অন্তর্যামী পুরুষের সাহায্য ব্যতিরেকে উত্থিত করা সম্ভব হলো না। অতএব ভক্তি, বৈরাগ্য এবং চিত্তের একাগ্রতা দ্বারা লভ্য জ্ঞানের সাহায্যে সেই অন্তরাত্মা স্বরূপ ক্ষেত্রজ্ঞকে এই দেহে অনুভব করে তার ধ্যান করবে। ওম তৎসৎ ইতি শ্রীমন্মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের
তৃতীয় স্কন্দের 16বিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্দের 7বিংশ অধ্যায় প্রকৃতি পুরুষের মোক্ষপ্রাপ্তির বর্ণনা। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের জয়, জয় জয় শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।